নমস্কার বন্ধুরা, আমি মিষ্টি আর আপনারা দেখছেন জিওটিক্যাল। আজ আমি আপনাদের এমন এক সত্যের মুখোমুখি দাঁড় করাবো যা শুনলে হয়তো আপনার আজকের রাতের ডিনার টেবিলের মেনু বদলে যাবে। ভাবুন তো, আপনি যে পনিরকে প্রোটিনের শ্রেষ্ঠ উৎস ভেবে পরম তৃপ্তিতে খাচ্ছেন, সেটা যদি আসলে দুধের তৈরি না হয়, যদি সেটা হয় পাম তেল আর কেমিক্যালের এক বিষাক্ত মিশ্রণ। ভারতের তিনটি বড় রাজ্য কেন হঠাৎ পনিরের ওপর যুদ্ধ ঘোষণা করলো? কেন মহারাষ্ট্র, গুজরাট আর ছত্তিশগড় রাতারাতি ব্যান করলো এই অ্যানালগ পনির? এটা কি শুধুই স্বাস্থ্যবিধি, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক চাল? আজকের ভিডিওতে আমরা এই রহস্যের পর্দাফাশ করব। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ শেষে আমি এমন কিছু পরীক্ষা দেখাবো যা দিয়ে আপনি ঘরে বসেই চিনে নিতে পারবেন আপনার পনির আসল নাকি নকল। বন্ধুরা, ভারত হলো বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদনকারী দেশ, যেখানে প্রতি বছর প্রায় 240 মিলিয়ন টন দুধ উৎপাদিত হয়। আমাদের কোটি কোটি ডেইরি কৃষক এবং আমুল বা মাদার ডেয়ারির মতো অপারেটিভগুলোর জীবিকা এর ওপর নির্ভরশীল। কিন্তু গত কয়েক মাস মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কমিশনার তুকারাম মুন্ডের নেতৃত্বে যা সামনে এসেছে তা প্রচণ্ডই ভয়াবহ। মহারাষ্ট্রের পর গুজরাট এবং ছত্তিশগড়ও অ্যানালগ পনির নিষিদ্ধ করেছে। এখন প্রশ্ন হলো, এই অ্যানালগ পনির আসলে কি? সহজ কথায় বলতে গেলে এটা দুধের তৈরি পনিরের একটি কৃত্রিম প্রতিরূপ। এতে দুধের ফ্যাটের বদলে পাম তেল বা সস্তা উদ্ভিজ্জ তেল ব্যবহার করা হয়। কেন এই জাল পনিরের ব্যবসা এত ফুলে ফেপে উঠেছে? উত্তরটা লুকিয়ে আছে সস্তা লাভ বা প্রফিট মার্জিনে। 1 কেজি আসল পনির তৈরি করতে প্রায় 8 থেকে 10 লিটার দুধ লাগে। বাজারে যেখানে 1 কেজি আসল পনিরের দাম 450 টাকা পর্যন্ত হয়, সেখানে অ্যানালগ পনির তৈরি হয় মাত্র 200 থেকে 250 টাকায়। কেন এটা ক্ষতিকর? ইমালসিফায়ার এবং স্ট্যাবিলাইজার ব্যবহার করা হয়। আসল পনিরে যেখানে 18 থেকে 21 গ্রাম প্রোটিন থাকে, এই নকল পনিরে প্রোটিন থাকে মাত্র 7 থেকে 10 গ্রাম। বড় বড় রেস্তোরাঁ এবং ক্লাউড কিচেনগুলো লাভের জন্য গ্রাহকদের না জানিয়েই এই নকল পনির ব্যবহার করছে। এমনকি জোম্যাটোর হাইপার পিওর এর মতো প্ল্যাটফর্মেও অ্যানালগ পনিরের হদিশ পাওয়া গেছে, যা নিয়ে বড় বিতর্ক তৈরি হয়। বন্ধুরা, এখন ভাবুন, এই জিনিসটা নিয়মিত আপনার শরীরে গেলে কি হবে? চিকিৎসকরা সতর্ক করছেন যে অ্যানালগ পনিরে থাকা ট্রান্স ফ্যাট আপনার হার্টের জন্য চরম শত্রু। পাম অয়েল এবং হাইড্রোজেনেটেড তেলের কারণে শরীরে খারাপ কোলেস্টেরল বেড়ে যায়, যা হার্ট অ্যাটাকে ঝুঁকি বাড়ায়। এতে থাকা স্টার্চ এবং কেমিক্যাল ইমালসিফায়ার হজম করা কঠিন, যা থেকে পেট ফাঁপা, অ্যাসিডিটি বা ডায়রিয়া হতে পারে। সব থেকে ভয়ঙ্কর বিষয় হলো, কিছু অসাধু ব্যবসায়ী পনিরকে সাদা ও নরম করতে কাপড় কাচার ডিটারজেন্ট, ইউরিয়া এবং সালফিউরিক অ্যাসিড পর্যন্ত মেশাচ্ছে। ভাবুন তো, আপনি খাবারের নামে কেমিক্যাল খাচ্ছেন যা আপনার লিভার এবং কিডনির স্থায়ী ক্ষতি করতে পারে। ভারতের জন্য এটা শুধু স্বাস্থ্যের বিষয় নয়, এটা আমাদের অর্থনীতির মেরুদণ্ডে আঘাত। যদি সস্তা নকল পনির বাজার দখল করে নেয়, তবে কোটি কোটি ভারতীয় কৃষকের দুধ বিক্রি বন্ধ হয়ে যাবে। ভারত আজ ডেইরি সেক্টরে বিশ্বকে পথ দেখাচ্ছে, কিন্তু এই ধরনের ফুড ফ্রড বা খাদ্য জালিয়াতি বিদেশের বাজারে ভারতের ভাবমূর্তিকে নষ্ট করতে পারে। গুজরাট এবং মহারাষ্ট্র সরকার যে 1 বছরের ব্যান ঘোষণা করেছে, তার উদ্দেশ্য হলো আমাদের ডেইরি সেক্টরকে রক্ষা করা এবং গ্রাহকদের প্রতারণার হাত থেকে বাঁচানো। এটি একটি ভূ রাজনৈতিক লড়াইও বটে, কারণ
পাম তেলের মতো উপাদান বিদেশ থেকে আমদানি করতে হয়, যা আমাদের আমদানি নির্ভরতা বাড়ায় এবং দেশের অভ্যন্তরীণ দুধের বাজারকে ধ্বংস করে। আপনি নিজেকে বাঁচাবেন কিভাবে? পনির সেদ্ধ করে তাতে 2 ফোঁটা আয়োডিন দিন। যদি নীল রং হয় বুঝবেন এতে স্টার্চ মেশানো আছে। গরম প্যানে দিলে আসল পনির ভাজা হবে, কিন্তু অ্যানালগ পনির তেল ছাড়তে শুরু করবে বা গলে যাবে। আসল পনির নরম ও স্পঞ্জি হয়, নকল পনির রাবারের মতো চিবানো হতে পারে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি বানানোর একটাই উদ্দেশ্য, সচেতনতা। প্রোটিন খাওয়ার নামে বিষ খাবেন না। সব সময় বিশ্বস্ত ব্র্যান্ডের পনির কিনুন এবং প্যাকেটের গায়ে অ্যানালগ লেখা আছে কিনা যাচাই করুন। আপনারা কি কখনো রেস্তোরাঁয় পনির খেয়ে অদ্ভুত স্বাদ পেয়েছেন? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনাদের পরিবার ও বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করুন, যাতে সবাই সতর্ক হয়। এই ধরনের আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে জিওটিক্যাল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক থেকে এই ভিডিওটি দেখে থাকেন পেজটিকে ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ।